আমি আজকে ওপেন চ্যালেঞ্জ দিচ্ছি কুষ্টিয়ার বুকে, এটা রেকর্ড হচ্ছে সারা বাংলাদেশে ৫৬,০০০ বর্গ মাইলে আমি যেখানে যাব, কোরআনের পক্ষে যারা আছে, একামতে দিনের পক্ষে যারা, এদেশে আল্লাহর আইন যাদের দ্বারা কায়েম হওয়ার সম্ভাবনা আছে, তাদের পক্ষে আমি রায় চাব, সিদ্ধান্ত চাব, ভোট চাব। কেউ নিষেধ করলে আমার নিষেধ করেন। কোন মায়ের দুধ খেয়েছি আমি দেখবো, আসেন আমার সামনে, আসেন আজ। আমার ভাইরা, এটা যদি কারো কাছে রাজনীতি মনে হয়, হ্যাঁ আল্লাহর কসম এটাই আমার রাজনীতি। এটা যদি কারো কাছে ধর্ম ব্যবসা মনে হয়, আল্লাহর কসম এটাই আমার ধর্ম ব্যবসা। আমার মরণের আগ পর্যন্ত আপনি সরাতে পারবেন না। কেন? সকালবেলা ৪ জন লোক এসেছিল, আপনার নামে কমপ্লেন দিয়ে গেছে থানায়, লিখিত অভিযোগ যে আপনি নাকি কুষ্টিয়ার চিহ্নিত রাজাকার। এমনকি আমরা এখনো অনেককে কথা বলতে শুনছি যে কোনো আলেম, কোনো ইমাম, কোনো মাওলানা এই দেশে কারো পক্ষে ভোটও চাইতে পারবে না। আমার মনে হচ্ছে যে উনি মনে হয় মালয়েশিয়া থেকে ডিগ্রি নিয়ে এসেছে। মুফাসসিরে কোরআন, মুজাদ্দিদে জামান, ভারতের কামান, কি ফতোয়া দিচ্ছে দেখেছেন? এই দেশে এখনো কিছু জুলুম আছে, এই জুলুমগুলো আমরা চাই যেন বন্ধ হয়। আমি নামগুলো নিতে পারলাম না, তাই ১৫০০ বছর আগে আবু জেহেল বেশ ভালোভাবে বুঝেছিল যে আমি যা করি, আমি যে চেয়ারে বসে আছি, চেয়ার তো অবৈধ চেয়ার, আর মোহাম্মদ যা বলতে চায় ও বললে আমার চেয়ার টিকবে না। কারণ মোহাম্মদের কথা যদি সত্যি মানুষ বুঝে ফেলে, আমি যে নানা ভাবে চেয়ারে আছি, এ ধরে ফেলবে মানুষ। এই জন্যই ওর সবচাইতে বড় কাজ ছিল এইটা, যে যা করবা করো, কোরআন যেন শুনতে যেও না, আর কেউ যেন শুনতে না পারে সেই ব্যবস্থা করো। আমার মনে হয় ১৫০০ বছর পর ওই আয়ামে জাহিলিয়াত যুগ বার হয়ে আমি জাহিলিয়াত যুগ শুরু হওয়ার পর ঠিক তারাও বুঝেছিল যে দেশে হামজা কোরআন দিয়ে যা বলতে চায়, জনগণ যদি সত্যি এগুলো বুঝে ফেলে, এতে আমাদের চেয়ার থাকবে না। আর ১ নম্বরে আকীদা বিশুদ্ধ করা লাগবে। এই জন্য এই পয়েন্টটা নিয়েছি। আজ বহু রকমের আকীদা চলছে বাংলাদেশে। এই দেশে যারা একামতে দিন কায়েম করতে চায়, আল্লাহর কসম কোরআন শরীফ আমি সামনে নিয়ে হাতে নিয়ে বলছি, তাদের বিরুদ্ধে একটা মিথ্যা অপপ্রচার করা আছে যে তাদের আকীদা ঠিক নেই। আরে ভাই, আমার আকীদা, আমি সাফ কথা বলছি, আল্লাহর জমিনে আল্লাহর আইন প্রতিষ্ঠা করা, এটা আমার আকীদা। আমার সিস্টেম ভুল হতে পারে, কেউ গণতন্ত্রের নাম দেন, কেউ রাজতন্ত্রের নাম দেন, কেউ খেলাফতের নাম দেন, আমার সিস্টেম ভুল হতে পারে, কিন্তু আমার বিশ্বাসে ভুল নেই। আমি আব্রাহাম লিঙ্কনের গণতন্ত্র আমিও মানি না। জনগণ সমস্ত ক্ষমতার উৎস, এই বিশ্বাস আমারও নেই। যারাই বলেছে যে ক্ষমতার উৎস জনগণ নয় আল্লাহ, তাদেরই নিবন্ধন বাতিল করে দিয়েছে। কারণ এখানে একটা প্রকাশ্য শিরিক লুকিয়ে আছে। আপনিও কালকে বলেন যে জনগণ সমস্ত ক্ষমতার উৎস, আমরা মেনে নিলাম, আপনারটা আজকে ফেরত দিয়ে দেবে। এই জন্যই তো বারবার বলছি, সংস্কার যখন আরম্ভ হয়েছে, ২৭৩২ জন মানুষ যখন অন্তত জীবন দিলই, তাদের জীবনের মূল্য যদি দিতে চান, বাংলাদেশে এই মানানো সংবিধান যেটা শিরিক কুফর দিয়ে ভরপুর করা, এর যতগুলো ধারা আমি পড়েছি, অধিকাংশ ধারা কোরআনের সাথে মেলে না। এই কোরআনে আল্লাহ একটা সংবিধান নামে সূরা দিয়েছেন, তার নাম ফুরকান। ফুরকান মানে সংবিধান, আধুনিক অর্থ ফুরকান মানে সংবিধান। এখানে ৭৭টা আয়াত আছে। কয়টা? ৭৩টা ধারা আছে। আপনি তাফসির বুঝে বুঝে পড়েন। পৃথিবীর কোন এলাকা যদি কেউ ভালো বানাতে চায়, মিনি জান্নাত তৈরি করতে চায়, এই ৭৭টা আয়াতের ৭৩টা ধারা ওই দেশে যদি কায়েম করে দিতে পারেন, ওই এলাকা মিনি জান্নাত হয়ে যাবে। আর আমরা ওইটাই চাচ্ছি। সংস্কার আরম্ভ হয়েছে সেই ২০২৪-এর ৫ আগস্ট থেকে শুরু করে বারবার আহ্বান জানাচ্ছি যে সংস্কার করেন, তাড়াতাড়ি করেন। কেউ বলছে না সংস্কার লাগবে না, তাড়াতাড়ি নির্বাচন দেন। নির্বাচন দিয়ে করবো কি? সংস্কার না করে নির্বাচন দিলে আগে যে দিনের ভোট রাতে হয়েছে তাই হবে।
কারণ এই যে 1628 জন যারা দায়িত্বে আছে এরা তো ওই মানুষগুলোই, এই ডিসি সেই ডিসি, এই এসপি সেই এসপি, এই টিওনো সেই টিওনো, এই ওসি সেই ওসি। হ্যাঁ, কুষ্টিয়ার ডিসি গেছে কুমিল্লায়, কুমিল্লাটা গেছে কুড়িগ্রাম, কুড়িগ্রামটা চট্টগ্রাম। এই পার্থক্য, মাল তো সব একই আছে। কি মাল এক নেই? খালি চেয়ার পাল্টিয়েছে। চেয়ার পাল্টিয়ে কি হবে? মাল পাল্টান। খালি জিনিসপত্রগুলো পাল্টিয়ে যারা এতদিন কে বৈষম্যের শিকার ছিল এই 15.5 বছর, তাদেরকে নিয়ে এসে বসান। কালকেই নির্বাচন আমরা মেনে নিচ্ছি, কোনো অসুবিধা নেই।